আজকের এই প্রোগ্রাম থেকে কোনো একটা বদঅভ্যাস ছাড়ার নিয়ত করেছেন, আমি প্রশ্ন করার আগে আগে মজলিসে বসেই নিয়ত করছেন, এরকম কেউ থাকলে হাত তোলেন। হ্যাঁ, ওই যে ওই ভাই বলেন। হ্যাঁ দাদা, হ্যাঁ সব এদিকে হয়ে গেছে না, আপনি আসেন, কিন্তু আমি এদিকে শুনবো, এদিকে শুনবো। হ্যাঁ, ওই যে চশমাওয়ালা লম্বা ভাই বলেন, কি নিয়ত করছেন আপনি? আগে নিজের বদঅভ্যাসটা বলেন। ফজর নামাজে অলসতা ছিল, এখন থেকে অলসতা করবেন না। কোন মহল্লা বাড়ি আপনার? আপনার মহল্লার কেউ আসছে? আর কেউ আসছে ওই মহল্লার? এই সাক্ষী ভাইরা, এই আসামি খেয়াল করে রাখবেন আমার। নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। দিয়ে আসেন, আসেন, চলে আসেন। ভাই আপনি কি নিয়ত করছেন বলেন? আল্লাহ, আসলটাই বাদ যায়। মাশাআল্লাহ। কোথায় কি করেন যুবক ভাই? এত আলেমদের সামনে, আমার উস্তাদদের সামনে নিয়ত করছেন, আল্লাহকে ভয় করবেন। ফজর নামাজ পড়তে হবে। ফজর নামাজ পড়া সহজ হওয়ার জন্য একটা সহজ টিপস আছে, শিখিয়ে দিব। খুব সহজ, সেটা হলো রাত 10টার ভিতরে মোবাইলের গলা চিপে বন্ধ করে ঘুমায় পড়তে হবে। আপনার যদি ফজর মিস হয়, আপনি আমার জিজ্ঞাসা করেন। আলহামদুলিল্লাহ, আমরা রাত 10টার ভিতরে বাসায় সবাই শুয়ে যাওয়ার চেষ্টা করি। অভ্যাস করবেন। বলেন, আপনি কি নিয়ত করছেন? 4 ওয়াক্ত নামাজ পড়তেন, 1 ওয়াক্ত পড়া হয় না তো? ইনশাআল্লাহ আগামীকাল থেকে এই সকাল থেকে শুরু করবেন। বাসা কোথায়? বাসা চাষরা। এটা কি পুরস্কারের জন্য না এমনি নিয়ত করছিলেন? এমনি, আপনি এই যে মাত্র বললেন, আমি তখন নিয়ত করছেন। মাশাআল্লাহ। কি করেন আপনি? আমি পড়াশোনা করি, পাশাপাশি আমাদের আইটি মার্কেটে চাকরি। জাযাকুমুল্লাহ খাইর। ওমরা কিভাবে করবেন? আমার লেখা একটা ছোট্ট বই, আল্লাহ আপনাকে ওমরা করার তৌফিক দান করুক। দোয়া সহ বই, দোয়া সহ বই ইনশাআল্লাহ। জি ভাই, প্রথম প্রশ্ন, আমি আজকে শুরু করেছি একটা আয়াত দিয়ে। এই আয়াতটার আরবি বলতে হবে না, শুধু বাংলা ভাবার্থতা বলতে পারলে পুরস্কার পাওয়া যাবে। যে পারবেন শুধু হাত তুলবেন, মাদ্রাসার ছাত্র আর আলেম ওলামারা বাদে। আপনি কোন মাদ্রাসা পড়েন ভাই? ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, আপনারা পরে সুযোগ দেই। ওই যে শাটালা ভাই, আপনি বলেন দেখি। হ্যাঁ আপনি, হ্যাঁ বলেন। আয়াতটা কি বলছিলাম? আমরা শুরু করছিলাম। ভাই আওয়াজ করা যাবে না, বলেন। দেরি করা যাবে না, দ্রুত। আয়াতের নির্যাসটা বলতে পারবেন কিনা? এটা তো ওয়াজ হয়ে গেল, আপনি যেটা বলছেন ওয়াজ। হ্যাঁ, আপনি আপনি কি করেন? কোন ভার্সিটিতে? যশোর বিজ্ঞান। বলেন, আপনি বলেন। কোত্থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। কে বলেছেন কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আয়াতটি আপনার আগে থেকে জানা ছিল নিশ্চয়ই। আপনাকে পুরস্কারটা দিতে পারলাম না বলে দুঃখিত। যে এখান থেকে শিখছেন আমি তাকে দেব, কিন্তু আপনাকে আমি নিরাশ করবো না। এদিকে আসেন, ছোট একটা পুরস্কার দিই। এখানে আজকে শুনছেন, আগে জানতেন না, এরকম কেউ থাকলে হাত তোলেন। এরকম কেউ আছেন? আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার দোয়া জিকির বইটা হাদিয়া। জাযাকাল্লাহ খাইর। জি ভাই, এখানে এসে আজকে শিখছেন, এরকম কেউ আছেন? নাই, এখন তো অলরেডি প্রশ্ন আউট হয়ে গেছে, এখন আর বলে লাভ নাই। আচ্ছা, এবার আসি আমরা। আমি বক্তব্যের মধ্যে অনেকগুলো আয়াত এবং হাদিস বলেছি, বিভিন্ন আয়াতের অংশ বলেছি, হাদিস বলেছি। এর মধ্যে প্রশ্নোত্তরে অনেকগুলো বলেছি। আমরা প্রশ্নোত্তরে আসি। প্রশ্নোত্তরের মধ্যে আমরা যত আয়াত হাদিস বলেছি, এখান থেকে যেই কোনো একটা আয়াত বলতে পারবেন। আগে জানতেন না, এখানে এসে আজকে শিখছেন, এরকম কেউ থাকলে হাত তোলেন। পুরো প্রশ্নোত্তরের মধ্যে পারবেন কেউ? পারবেন না? বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এক পায়ে জুতা পরে হাঁটা নিষিদ্ধ আছে, এটা আজকে আপনি জানলেন। আসেন, চলে আসেন। আপনি পুরস্কার নিয়ে ছাড়বেন, দাঁড়াইছেন থেকে শুরু করছেন। মাশাআল্লাহ, চালাক মানুষ। সামনে রমাদান আসছে, আমাদের একটা বই আছে রমাদান প্ল্যানার। এখানে প্রতিদিন বিভিন্ন আমলের কথা দেওয়া আছে, এটা আপনার জন্য হাদিয়া। এবার রমাদান প্ল্যানের পাশাপাশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আরো জিনিস থাকছে। জাযাকুমুল্লাহ খাইর। কোথায় কি করেন আপনি?
আমার কোচিং সেন্টার আছে, আমি জেনারেল শিক্ষিত, বেসপাড়াতে আমার বাসা। বেসপাড়া আপনার বাসা, কোচিং সেন্টার আছে। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। ঠিক আছে ভাই, জাদুগ্রস্ত রোগীকে ট্রিটমেন্টের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সূরা নাজিল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমলের কথা আমরা বলেছি, প্রশ্ন কমন পড়েছে, সবাই হাত তুলেছেন। যিনি আজকে এখান থেকে শিখছেন তিনি শুধু হাত তোলেন, সবাই। আচ্ছা আচ্ছা, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন, আমরা বাছাই করতেছি। এই যে পিচ্ছি পিচ্ছি, আপনি না, আপনি না, ওই যে রুমালালা পিচ্ছি। হ্যাঁ, এ তুমি মাদ্রাসার ছাত্র? ধর বেটা, মাদ্রাসার ছাত্র তো পারবেই। না না, আপনি বল। হ্যাঁ বলেন বলেন, আপনি বলেন। সূরা ফালাক এবং সূরা নাস, এই দুই সূরাকে বলা হয় মুআওয়াযাতাইন, যেই দুই সূরা দিয়ে দুষ্ট শয়তান, দুষ্ট জিন এবং বিভিন্ন কিছুর ক্ষয়ক্ষতি থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে আত্মরক্ষা করা হয়। এই জন্য এই দুইটাকে মুআওয়াযাতাইন বলা হয়। সূরা ফালাক, সূরা নাস। এই সূরা কি করতে হবে? এই সূরা পাঠ করে রোগীর উপরে ফু দিতে হবে, পানিতে ফু দিয়ে খেতে হবে, তাহলে ইনশাআল্লাহ রোগীকে আল্লাহ তাআলা শেফা দান করবেন। এই সূরা নাজিল হয়েছে কোন প্রেক্ষিতে বলেন? দাঁড়ান দাঁড়ান, উনি পুরস্কার নিবে, উত্তর দেখ। আচ্ছা আপনি আসেন, একটা পুরস্কার আপনি পাবেন। এবার বলেন, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট। এত খুশি হয়েন না, প্রশ্ন একটু কঠিন করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জাদু করছিল তার নামটা বলতে হবে। ইয়াহুদি কি নাম হলো নাকি? আর মুখে বলা যাবে না, শুধু হাত তুলতে হবে। সভাপতি সাহেব বলেন, বলেন কে জাদু করছে? সূরা ফালাক, নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু করা হয়েছিল, দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইছেন, তারা এই সূরাগুলো পাঠ করে জাদুর ট্রিটমেন্ট এখানে আছে সেটা দেখাইছেন। এখন জাদুটা কে করছে? এক কাফের, তো আমরাও জানি, মুসলমান তো আর করে নাই। বলেন না, হলো না, বলেন না, হলো না। লবিদ ইবনে আসম, লবিদ ইবনে আসম। সভাপতি সাহেব আসেন, আপনার পুরস্কার দিয়ে দেই। এই যুবক ভাই কই, এদিকে আসেন। কি করেন আপনি? ইন্টার সেকেন্ড ইয়ার। আপনার জন্য কোন বই যে উপযোগী হবে? দাঁড়ান, আপনার জন্য বই হলো পড়ো। ওমর আল জাবির নামে আমার একজন প্রিয় মানুষ আছেন, দেশে বাইরে থাকেন, ওনার লেখা একটা বই, ইকরা, পড়ো। জি, কই সভাপতি সাহেব কই? সভাপতি সাহেব এদিকে আসেন। আপনার জন্য বই হলো গুনাহ মাফের উপায়, গুনাহ মাফের উপায়। জাযাকুমুল্লাহ খাইর। জি ভাই, এরপরে আসি, এরপরে আসি, সময় কম। ভাই, জামাতে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে বলতে গিয়ে একটা হাদিস আমি বলেছিলাম। এই হাদিসটা যারা আগে জানতেন না, আজকে শিখছেন, শুধু তারা হাত তুলবেন। মিথ্যা তো বলা যাবে না। হ্যাঁ, এই যে যুবক ছেলেটা, এই যে দান যান, এই যে ইয়াং ম্যান, আবার বলো, পুরোপুরি বলো। মানে একাকী নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হবে, তো সেটা বলো, তুমি ক্লিয়ার করো। একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে সওয়াব এবং বিনিময় পাওয়া যাবে কত গুণ? 27 গুণ বেশি। এটা তুমি আগে জানতা না? এটা কথা হলো মুসলমানের একটা কমন একটা জিনিস না জানে। কি নাম তোমার? নিশান, জিশান। কিসে পড়ো তুমি? ক্লাস 9-এ। আসো, চলে আসো। ভাই, সভাপতি সাহেব একটা অভিযোগ করেছেন। অভিযোগটা হলো তোমার জন্য মুস্কি হাসা সুন্নাত, এই বইটা। ঠিক আছে, দেখি একটা মুস্কি হাসি দাও না। না, অসুবিধা নেই, মুসাওয়ার দরকার নেই। মুস্কি হাসা সুন্নাত, তোমাকে বই আমি দিলাম, তুমি এখানে সবার সামনে ওয়াদা করবা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা সারা জীবন। জীবনে কখনো ছাড়বা না তো ইনশাল্লাহ? নামাজ জামাতের সাথে ছাড়বা না তো ইনশাল্লাহ?
তুমি কোন এলাকা বাড়ি? হ্যাঁ, এখানকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আচ্ছা ভাই, সভাপতি হিসাবে একটা কথা বলছেন যে মসজিদে ফজরের সময় মুসল্লি হয় না। কোন এলাকার মানুষের ক্রিম মুসল্লি হওয়া, মুসলমান হওয়ার আলামত হলো ফজর নামাজের জামাতের উপস্থিতি। যে মসজিদ যত বেশি, সে মসজিদ তত আদর্শ মসজিদ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজর নামাজ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজর নামাজের 10টা ফজিলত আছে। এটা নিয়ে আমাদের একটা বক্তব্য আছে, বিস্তারিত পারলে কেউ দেখে নেবেন। ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারে খাঁটি ইমানদাররা। আমার কাছে যখন অনেক মেয়ের বাবারা এসে বলে, হুজুর একটা ভালো ছেলে কিভাবে পাবো, আমি বলি মসজিদে যাবেন, ফজরের নামাজে সামনের কাতারে থাকা যুবক খুঁজে নেবেন ভালো ছেলে। তো এই জন্য ফজর নামাজ জামাতের সাথে পড়বেন আপনারা ইনশাআল্লাহ। আচ্ছা, এই মসজিদের মুসল্লিদের মধ্যে আজকে ফজর নামাজ জামাতের সাথে পড়ছেন যে হাত তোলে? না, আমি যুবক দেব, যুবক ইয়াং ম্যান চাই। এই ইয়াং ম্যান এদিকে আসেন, এদিকে। এক মিনিট। এই যে যুবক, আপনি কি এই এলাকার মানুষ? আমি এই এলাকার। কোন মসজিদে ফজর পড়ছেন? আমি পড়ছি যে আমাদের ওইটাই। এইটা কথা হইলো? আমরা বলছি এই মসজিদে। যাই হোক, আপনি আসছেন, আপনাকে একটা বই হাদিয়া দিলাম। 3 দিন হচ্ছে আপনার নিয়মিত হচ্ছে, আমি অ্যালার্ম দিয়ে রাখি নামাজ পড়ার। 3 দিন অ্যালার্ম দিয়া নিয়মিত রেখে নামাজ পড়াছে। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ হামিদ। জাযাকুমুল্লাহ খায়ের। যেই যুবক ফজর নামাজ জামাতের সাথে পড়তে পারে না, তার ঈমান এত দুর্বল, এই যুবক কি করবে দিনের জন্য? সে আল্লাহর কাছে কিভাবে জান্নাত আশা করে? এই জন্য ভাইরা, ফজর নামাজ নিয়ে অনেক কথা আছে, শুধু এটা নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল। আল্লাহ যদি তৌফিক দান করে কখন আমরা করবো ইনশাআল্লাহ, আজকে আর না। আচ্ছা, আরেকটা বিষয়। আচ্ছা, এই মসজিদের মুসল্লিদেরকে নামাজ পড়ছেন আজকে? ওইটা পছন্দ হয়েছে, পিছেরটা। ও, তুমি বকা খাইছো যে সারাদিন শুধু ছবি তুলে বেড়াও, এটা তো ভালো জিনিস না। যেখানে সেখানে ছবি তুলতে যাও, খানার সময়। আমার প্রতিবেশী। ও, তাহলে হুজুর প্রতিবেশী তো বাদ। তুমি আজকে ফজর নামাজে মসজিদে পড়ছো? আচ্ছা বলো, ইমাম সাহেব কোন সূরা দিয়ে নামাজ পড়াইছি? সূরা ফাতিহা। এটা একটা উত্তর হইলো? সূরা ফাতিহা তো সবাই পড়ছে। যাক, তোমার সাথে রসিকতা করলাম, তুমি মনে কষ্ট নিও না। শোনো, আজকে তুমি যে ফজর নামাজ পড়ছো, তুমি বলছো, এটা আমরা বিশ্বাস করছি। তারপরেও তোমার সাথে আর কে ছিল একজন বলো? আপনি ছিলেন? সে নামাজ পড়ছে? আচ্ছা, দোনোজনের জন্য পুরস্কার ইনশাআল্লাহ। ঠিক আছে, জি, জাযাকাল্লাহ খাইর।